আগামী কয়েকদিনের মধ্যে দেশে বড় ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বাতাসের বিদ্যমান তাপমাত্রা থেকে মানুষের গরম আরও বেশি অনুভূত হবে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। এদিকে ঈদ ও নববর্ষের ছুটি শেষে রাজধানী যখন তার চিরচেনা রূপে ফিরছে, তখন এই গরমে নাকাল জনজীবন। একমাত্র রংপুর বিভাগে ৮ জেলা ছাড়া ঢাকাসহ ৫৬ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। আগামী সপ্তাহ নাগাদ ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। তবে বিচ্ছিন্নভাবে কোন কোন জায়গায় কালবৈশাখীর কারণে কিছুটা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, আর জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি থাকে তখন একটা বিষয়, মানুষের গা কিন্তু ঘামতে শুরু করে। তখন গিয়ে দেখা যায় যে তাপমাত্রা যদি ৩৮ ডিগ্রি হয়, বাস্তবিক অবস্থা যদি এমন হয় যে তাপমাত্রা হচ্ছে ৩৮ ডিগ্রি, কিন্তু তার কাছে মনে হবে যে তাপমাত্রা ৩৮ নয়, তাপমাত্রা মনে হচ্ছে ৪৪ ডিগ্রি। খুব বড় এলাকা জুড়ে ঝড় বা বৃষ্টি হবে, এইরকম সম্ভাবনা আপাতত নেই। দাবদাহ ও বায়ু দূষণের খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবাহ হাসান। মেজবাহ, তাপপ্রবাহের কারণে জনজীবনের কি অবস্থা জানাবেন? এছাড়া আমরা একটু আগেই সংবাদে জানাচ্ছিলাম যে আগামী কয়েকদিনের মধ্যে আসলে দেশে বড় ধরনের ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তো এছাড়া আবহাওয়া অফিসার কি বলছে? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। শাওন, প্রথম প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। যেহেতু লাস্ট বলছিলেন যে আবহাওয়া অফিস বলেছে যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেই সাথে একটু শঙ্কারও কারণ জানিয়েছে। আগামী ২০ তারিখের পর কিন্তু এই যে এখন যে তাপমাত্রা আছে, এই তাপমাত্রা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আমরা গেল বছরের ঠিক এপ্রিলের এই সময়টাতে, গেল বছরের ১৬ই এপ্রিলে এই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সেই ক্ষেত্রে এবছরে এখন পর্যন্ত ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং সর্বোচ্চ তাপমাত্রা যে রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, সেটা গতকালকে একটি জেলায় রেকর্ড করা হয়েছে। এবং এবছরে কিন্তু সেই রেকর্ডটা এখনো করেন যে এখনই আগামী ২০ তারিখের পর, অর্থাৎ শুক্রবারের পর কিন্তু এই তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। সেটা ৪০ থেকে ৪১ ছাড়িয়েও যেতে পারে, এবং আগামী বছরের রেকর্ডও ভাঙার শঙ্কাও কিন্তু আবহাওয়াবিদরা করেছে। এক্ষেত্রে জনজীবনের প্রভাব যদি আমরা বলতে পারি, যেহেতু তাপমাত্রা বেড়ে চলেছে, যেহেতু জনজীবন স্বাভাবিকভাবেই বাধাগ্রস্ত হয়েছে। রাজধানীতে এতদিন ফাঁকা ঢাকা ছিল, যেহেতু ঈদ এবং নববর্ষের ছুটিতে রাজধানীবাসী ছিলেন এবং ঢাকাগামী হয়েছেন মানুষজন, এবং ঢাকা সে আগের চিরচেনা রূপে ফিরতে যাচ্ছে। সেক্ষেত্রে গরমের যে তীব্রতা, সেটি কিন্তু সাধারণভাবেই নগরবাসীকে একটু বাধাগ্রস্ত করছে, এবং নগরবাসীর জনজীবনেও কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং নিম্ন আয়ের যারা মানুষ আছেন, যারা রিক্সা চালক আছেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা কিন্তু গরমে কিন্তু তাদের আয় রোজগারও কমে যাচ্ছে। এছাড়া যদি বায়ু দূষণের কথা বলা, যখন ফাঁকা ঢাকা ছিল তখন কিন্তু বায়ু দূষণের শীর্ষে কিন্তু এই রাজধানী ঢাকাও কিন্তু ছিল, এবং আজকেও যে বায়ুতে যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু বায়ু দূষণের মাত্রাও বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ এবং যে তাপমাত্রাও কিন্তু বেড়ে যাচ্ছে, যার কারণে নগরবাসী আসলে ভোগান্তিতেই শিকার হচ্ছেন। এই ছিল আবহাওয়া নিয়ে সবশেষ। শাওন, জানছিলাম তাপপ্রবাহের খবর।